400 বছরের পুরনো এই নগরী, 400 বছরে ইতিহাস বয়ে বেড়ানো পুরান ঢাকা। পুরান ঢাকার অলিগলির মধ্যে দিয়ে হাঁটছি, সরু রাস্তা, রিকশার টুংটাং শব্দ কানে আসছে। চারিদিকে বিভিন্ন রকমের মানুষ, কেউ কেউ পান চিবোচ্ছে, ফক করে পানের পিক ফেলে রাস্তা লাল করে দিচ্ছে। কোনো দোকানে বাজছে মোহাম্মদ রফিকের গান। কত রকমের বাণিজ্য, কত রকমের বিরামহীন মানুষ। তবু পুরান ঢাকার মানুষকে দেখলে আমার কাছে কেন যেন মনে হয় তারা ক্লান্তহীন। সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব থাকে। ভাষার মধ্যেও কিছু একটা আছে। তা না হলে কিছুক্ষণ পুরান ঢাকার বাতাস গায়ে লাগালেই ঢাকায় ভাষা কথা বলতে ইচ্ছা হবে কেন? মূলত গিয়েছিলাম নান্নার মোরগ পোলাও খেতে, খেয়েও ছিলাম মোরগ পোলাও। তবু খাওয়া দাওয়ার পর আমার আসল মিশনে বের হলাম। মিশনের নাম ছিল বাখরখানি। বাখরখানি সেই সব খাদ্যদ্রব্যের একটি যেটি মোগল আমল থেকেই প্রচলিত। খাবারটি হয়তো সাধারণ মনে হতে পারে, আসলে এর ইতিহাস কিন্তু অসাধারণ। এই বিশেষ রুটি বা বিস্কুট যাই বলা হোক না কেন, এর উৎপত্তি মূলত আফগানিস্তান অঞ্চলে। বাংলাদেশের গম, দুধ, লবণ, ডালডা, ঘি, পনির এবং খামির দিয়ে বানানো এই জনপ্রিয় খাবারটি বাখরখানি নাম হয় নবাবী আমলের শেষ সময়। তৎকালীন প্রভাবশালী জমিদার আগা বাকার খানের নামে এই খাবারটির নামকরণ বিশেষ যোগসূত্র আছে। একটি ব্যর্থ প্রেমের করুণ ইতিহাস। আগা বাকের ছিলেন নবাব মুর্শিদ কুলি খানের দত্তক পুত্র। তুর্কিস্তানের এই অভাগা বালক এই দেশে এসেছিল কৃতদাস হয়ে। সুদর্শন বালকটিকে কিনে নিয়েছিলেন বাংলার সুবেদার নবাব মুর্শিদ কুলি খাঁ। বালকটি যে অন্য সবার চেয়ে আলাদা সেটি ধীরে ধীরে সবার কাছে প্রমাণিত হতে থাকে। ছেলেটির তীক্ষ্ণ বুদ্ধিমত্তা মুগ্ধ করে নবাবকে। নবাব ছেলেটিকে পড়ালেখা শেখানোর চেষ্টা করেন এবং তাকে শেখাতেও থাকে সমরবিদ্যা। অল্পদিনেই যুদ্ধবিদ্যায় দুর্দান্ত হয়ে ওঠে আগা বাকের নামক জওয়ান। কিন্তু মনের সাথে যুদ্ধের আগা বাকেরে পরাস্ত হবার উপক্রম। রাজধানী মুর্শিদাবাদের নর্তকী খনি বেগমকে দেখে আগা বাকরে মন বলে এই মেয়েটি সামান্য নর্তকী নয়, সবার ভিড়ে তাকে আলাদা করে মনে ধরেছে আগা বাকারির। সে প্রেমে পড়ে যায় খনি বেগমের। তার মনে প্রবলভাবে প্রেমের বাজনা বাজতে থাকে। কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। খনি বেগমের প্রেমের মনোনীত প্রত্যাশী একমাত্র যুবক তো সে নয়। উজির জাহানদার খান পুত্র জয়নাল খাও মারাত্মক পছন্দ করে খনি বেগমকে। জয়নাল নগর কোতালি হতে পারেন, কিন্তু ভালোবাসার জন্য বিভিন্ন রকমের সাহস লাগে। সে খনি বেগমের সামনে দাঁড়ালো, গিয়ে সত্যি সত্যি প্রেমের প্রস্তাব দিয়ে বসলো খনি বেগমকে। কিন্তু হায়, খনি বেগম উজিরের পুত্র প্রস্তাব প্রত্যাখ্যান করে দিল। জয়নাল মেনে নিতে পারল না। সে খনি বেগমকে জোর জবরদস্তি করতে গেলে খবর পেয়ে আগা বাকে সেখানে যান। এটাই তো সুযোগ। তিনি জয়নালের সাথে মঙ্গলযুদ্ধ শুরু করে। যে জিতবে খনি বেগম তার। যুদ্ধে জয়নাল হেরে যায়। এইদিকে উজিরের কাছে মিথ্যা খবর দেওয়া হয়। তাকে বলা হয় তার ছেলে জয়নালকে আগা বাকের হত্যা করে লাশ গুম করে রেখেছে। উজির নবাবের কাছে বিচার চাইলে নবাব মুর্শিদ কুলি খাঁ আগা বাকেরকে বাঘের খাঁচায় নিক্ষেপ করার হুকুম দেন। কিন্তু এই যে সিনেমার চেয়েও বেশি কাল্পনিক। যেখানে বাঘের পেটে থাকার কথা সেখানে উল্টা আগা বাকের হাতে মারা যায় বাঘ। ইতিমধ্যে জয়নালের মৃত্যু মিথ্যা খবর ফাঁস হয়ে গেছে। সেই আগা বাকারে অনুপস্থিতিতে সুযোগে জোর করে খনি বেগমকে ধরে নিয়ে যায় দক্ষিণবঙ্গে। এই ফাঁকে বলে রাখি, আগা বাকের যৌবনে চট্টগ্রামে ফৌজদারের দায়িত্ব পালন করেছিলেন। এরপর দীর্ঘদিন বালক চন্দ্রদ্বীপের শাসনকর্তা ছিলেন তিনি। তার নামে জায়গার নাম হয় বাকেরগঞ্জ। যাই হোক, সেই দক্ষিণবঙ্গে আটক খনি বেগমকে উদ্ধার করতে যান বাকের। তার পিছু নেন উজির জাহেন্দা খাঁ। কিন্তু সেখানে আরেক নাটক। উজিরের ছেলে জয়নাল যখন বাকরুদ্ধ হয়ে বাকেরকে হত্যা চেষ্টা করে, তখন উজির নিজেই নিজের ছেলেকে হত্যা করে তলোয়ারের আঘাতে। জয়নাল তখন টলতে টলতে খনি বেগমকে তলোয়ারের আঘাতে হত্যা করে। সে হয়তো ভেবেছিল বেঁচেই যেহেতু থাকা হবে না, কাউকে সুখে রেখে যাওয়া কি দরকার। নাজির হোসেনের কিংবদন্তি ঢাকা গ্রন্থের এই ঐতিহাসিক ঘটনার ব্যাপারে লেখা হয়েছে। খনি বেগমকে না পেলেও প্রেমের স্মৃতিটা জাগরুক রাখতে আগা বাকের নতুন ধরনের একটি শুকনো রুটি তৈরি করিয়ে নাম দেয় বাকেরখানি। পরে মানুষের মুখে মুখে ঘুরতে ঘুরতে এই খাবারটির নাম হয় বাখরখানি। 19 শতকের 40 দশকে প্রকাশিত হাবিবুর রহমান তার গ্রন্থে ঢাকার বিভিন্ন খাদ্যদ্রব্য
তৈরির সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিল। পুরান ঢাকার এই খাবারটি তুমুল জনপ্রিয় ছিল একসময়, এখনও টিকে থাকলেও আগের মতো রমরমা অবস্থা নেই। আমাদের পাড়ার একসময় 3-4টি বাকরখনি দোকান ছিল, কিন্তু এখন একটিও নেই। বাকরখনি বানানোর দৃশ্য বোধহয় পুরান ঢাকা ছাড়া অন্য কোনো কথায় দেখা যায় কিনা তা সন্দেহের বিষয়। পুরান ঢাকাবাসী ঐতিহ্য টানে এখনও সকালে চায়ের সাথে বাকরখনি খান, কোনো কোনো দিন ফিরে যান চায়ের হাতে সেই মুঘল যুগে। এই ছিল বাকরখনির ইতিহাস। চাইলেই ঘুরে আসতে পারেন এই দোকানটি থেকে। এই দোকানটি হচ্ছে চাংখারপুলে। চাংখারপুল থেকে অল্প একটু হেঁটে গেলে এই বাকরখনিটি দেখতে পাবেন। অনেক দিনের পুরনো দোকানটি, এটি প্রায় 30 থেকে 35 বছর আগের আমার জানা মতে। সো চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। অনেক পদের বাকরখনি পাবেন, 3 টাকার বাকরখনি 5 টাকার পাবেন, এবং সাথে পাবেন একটি করে পনিরের বাকরখনি রয়েছে আমি যতটুকু জানি। আর চাইলে আমার আরও অনেকগুলো ভিডিও রয়েছে পুরান ঢাকা, যেমন হচ্ছে নান্নার বিরিয়ানি ভিডিওটি চাইলে একটু দেখে আসতে পারেন। আর রয়েছে আরও একটি ভিডিও, সেটা হচ্ছে ফায়ার পানের। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই ভালো ভালো খাবার খাবেন, এবং অন্য কোন ভিডিও চান সেটা আমাকে অবশ্যই জানাবেন। চাইলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব ও একটি কমেন্ট করে যেতে পারেন, যেটা আমাকে ইন্সপায়ার হিসেবে কাজ করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।